আজ শুনতে চলেছ জরাসন্ধ রচিত নিজাম কাদির বিল গল্পের শেষ পর্ব। এতদিনের রহস্য, অজানা আতঙ্ক আর ভয়ের পর্দা আজ সরে যাবে। শেষ মুহূর্তে কি সত্যি প্রকাশ পাবে নিজাম কাদির বিলের ভয়ঙ্কর রহস্য? জানতে হলে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকো। এই গল্পের শেষ পর্ব শুরু করতে চলেছি। আর শেষ পর্ব শুরু করার আগে প্রথম পর্বের কিছু অংশ তোমাদেরকে শোনাবো, তারপর শেষ পর্ব শুরু করব। চলো। তারা নমশূদ্র, আমরা বামন, রেঁধে তো আর খাওয়াতে পারবেন না। মাকে 4টি চাল ডাল ফুটিয়ে নিতে হবে, মেয়েরা সব ব্যবস্থা করে দেবে। কর্তাগিন্নি হাত জোর করে ঘাটে এসে দাঁড়ালো। না বললে তারা শুনবে না। মা মুশকিলে পড়লেন। আমরা এত পর্যন্ত প্রথম পর্বে শুনেছিলাম, এরপর থেকে শেষ পর্বটা শুনব। কুঁড়ে ঘরে কথাটা তারা বাড়িয়ে বলেনি। ছোট্ট একখানা পাটকাঠির বেড়া দেয়া খড়ের দোচালা, সামনে খোলা বারান্দা, আর ওদিকে একচালা গোয়াল, তার মধ্যে 3-4টে গরু, সামনে এক চিলতে উঠোন। এর মধ্যে কোথায় উঠবো আমরা? তবু মাকে নামতে হলো। বারান্দায় একটা খেজুরের চাটাই বিছিয়ে দিল তাকে। হঠাৎ শুনতে পেলেন ঘরের মধ্যে ফিস ফিস করে বলছে বউটি, চাল যা আছে কুলোবে না, তাড়াতাড়ি কোনো বাড়ি থেকে 4টি খানেক ধার করে আন। লোকটি যখন একটা ছোট ধামা নিয়ে বেরিয়ে এলো, মা বললেন, শোনো, অবেলায় খেয়ে আমাদের কারোর খিদে নেই, তাছাড়া এত রাত্রিরে রান্না করা অনেক হাঙ্গামা। আমাদের সঙ্গে চিড়েমুড়ি খইটই আছে, তাতেই হয়ে যাবে। অনেক বলা কওয়ার পর তাতেই রাজি হলো হারান মণ্ডল। কিন্তু শুধু চিড়েমুড়ি খাওয়া যায় নাকি? গোয়ালে দুধেলা গাই ছিল। 2বার কথা সকালে, কিন্তু মণ্ডলের বউ তখনই তুইয়ে আনলো খানিকটা। উঠোনের কোণে উনুনে মাকে সেটা ফুটিয়ে নিতে হলো। কোন বাড়ি থেকে এক ছড়া মর্তমান কলাও জোগাড় করে ফেললো হারান। ফলারটা আমাদের বেশ ভালোই জমলো, কিন্তু তারপর সেজদা বললেন, এখানে থাকা অসম্ভব, ভীষণ মশা আর পচা গন্ধ, বর্ষার জল নেমে গেছে, চারিদিকের দাম জঙ্গল পচতে শুরু করেছে, ঘন্টা খানেকই টেকা যাচ্ছে না, তার ওপরে সারা রাত। তাছাড়া শোয়া যাবে কোথায়? ওদের ঘর দোরের তো ওই অবস্থা, 3টি ছেলে পিলে নিয়ে ওদেরই কুলোয় না। কিন্তু ওদিকে যে আবার নিজাম কাদির বিল। সেজদা কলকাতার কলেজে পড়া ছেলে, ওসব একেবারে হেসে উড়িয়ে দিলেন। বললেন, ভয়টা কিসের? এমন চমৎকার চাঁদনি রাত, মেঘ নেই, বৃষ্টি নেই, ঠান্ডা বিল, রাত পোয়াবার আগেই আমরা পৌঁছে যাব। হারান আর তার বউ বলতে লাগলো, কাজটা ঠিক হবে না। একদিন আগেই নাকি একখানা বিদেশি নৌকো না জেনে ঢুকে পড়েছিল বিলের মধ্যে। অনেক রাত্রে তাদের চিৎকার শুনতে পেয়েছে ওরা। পথ হারিয়ে জানতে চাইছিল কোন দিকে যাবে। সেজদা বললেন, চেনে না বলেই জানতে চাইছিল, আমরা ঠিক চিনে যাব। মার খুব ইচ্ছা ছিল, কিন্তু ছেলের জিদ দেখে চুপ করে গেলে। নটবর সেজ কর্তাকে জমের মতো ভয় করে। মনে মনে যতই আপত্তি থাক,
বাইরে মুখ খুলল না। আমার বুকের ভেতরটা দুরু দুরু করতে লাগলো। ওদিকে আবার কৌতূহলও কম নয়। দেখা যাক কিসের ভয়। ছইয়ের ভেতর মা আর আমি শুয়ে পড়লাম। বাইরে পাটাতনের ওপর 17 ইঞ্চি বিছিয়ে সেজদাও একটু গড়িয়ে নেবার ব্যবস্থা করলেন। গভীর বিল, লগি চলবে না। পেছনের গলুইতে বৈঠা হাতে নটবর। যতদূর চোখ যায় জল আর জল। ঢেউগুলি মৃদু তালে ঘা দিচ্ছে নৌকোর তলায়। সেই ধক ধক শব্দে আপনি চোখ জুড়িয়ে আসে। কত রাত জানি না, হঠাৎ ঘুম ভেঙে গেল সেজদার হাঁক ডাকে। ঘুমিয়ে নৌকো চালাচ্ছ? নটবর মিনমিন করে বলল, আইগা না কর্তা, একটু ঝিমুনি এসেছিল। ঝিমুনি এসেছিল? চোখে জল দিয়ে নাও। নটবর চোখে জল দিয়ে জোরে জোরে বৈঠা চালালো। সেজদা একবার এদিক ওদিক ভালো করে দেখে নিয়ে চেঁচিয়ে উঠলেন, এ কী করছো? নটবর আকাশ থেকে বলল, কেন, কি হলো? নৌকো ঘুরে যায়নি তো? কি যে বলেন কর্তা? কথাটা হেসে উড়িয়ে দিল নটবর। ঘুরে আবার গেল কখন? আমি তো সোজা সামনের দিকেই চলেছি। তা তো চলেছ বুঝলাম, কিন্তু আমরা যখন বেরোই চাঁদটা ছিল বাঁ দিকে। এতক্ষণে ডান দিকে চলে যাওয়ার কথা, বাঁ দিকে রইল কি করে? তা আমি কেমন করে বলবো চাঁদ কোথায় যাবে না যাবে? আমি কি জানি? একটু পরেই ফর্সা হয়ে গেল। ভোরের আলো ফুটে উঠল পূর্ব দিকটায়। সেজদা উঠে ছই ধরে দাঁড়িয়ে বলে উঠলেন, যা বলেছি তাই। ওই তো সেই বাড়িটা। কোন বাড়ি? ওই যে কি মণ্ডল, যেখানে আমরা উঠেছিলাম সন্ধ্যের পর। মা ছইয়ের ভেতর থেকে উঁকি মেরে বললেন, ও মা, তাই তো। লোকজনের আওয়াজ পেয়ে হারান মণ্ডল বেরিয়ে পড়েছিল। নৌকো চিনতে পেরে ছুটে এলো ঘাটের ধারে। সেজদার দিকে চেয়ে বলল, খুব বেঁচে গেছেন কর্তা। ব্রাহ্মণ বলে তেনারা কোনো ক্ষতি করতে পারেননি, তা না হলে। পাখিটা মনে করেই তার গায়ে কাঁটা দিয়ে উঠল। চোখ বুজে 2 হাত কপালে ঠেকালো। বন্ধুরা, গল্পটি আজকে এখানেই শেষ। গল্পটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে আমাকে অবশ্যই জানিও। আর ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে আমার পাশে থেকো, যাতে আরও নতুন নতুন গল্প তোমাদের শোনাতে পারি। আর এই গল্পের প্রথম পর্ব যারা যারা এখনও শোনোনি তারা অবশ্যই শুনে নাও, তাহলে শেষ পর্বটা তোমরা আরও ভালো করে বুঝতে পারবে। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায়। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে, সবাইকে ভালো রাখবে। রাধে রাধে।